আমার দিদার অনেক ছাগল, তুই আমার মার অনেক ছাগল। তো দেখুন আপনারা মাঠে কি এখন দিদাও ফেমাস, ভিডিও করতে দিদা সত্যি দিদা ফেমাস, দিদারে ফেমাস করে দিয়ে গেল দুই মারে। দেখুন বন্ধুরা আমার হাতটা খেয়ে নেবে। ছাগলের ওইখানে বাঁ হাতে ধর, হ্যাঁ এবার ডান হাতে পার। আরে চেঁচাস না। সব পড়ে সব পড়ে ধরে রাখ, ধরে রাখ, ধরে রাখ। তাই তো টেনে দিলে ঝুলে পড়। ছবি তোলা। বন্ধুরা দেখুন আমি যে খেজুরটাতে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এই যে সেই খেজুরটা পেকে গেছে। এই যে দেখুন কতটা লবণের জল হয়ে গেছে। আমি এবার খেজুরটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। বন্ধুরা এবার খেজুরটা থেকে আমি এরকম করে বোটা ছাড়িয়ে নেব। এরকম করে সমস্ত বোটাগুলো ছাড়িয়ে নেব। এই যে বন্ধুরা এই যে সমস্ত খেজুর থেকে আমি বোটা ছাড়িয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি জিরাকাঠি চাল, এখানে সেদ্ধ চাল। এইটা আপনারা চাইলে আতপ চাল কিংবা গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন। আমি সেদ্ধ চাল দিয়ে করছি। আমি এই চালটাকে এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব আর 10-15 মিনিটের জন্য আমি ভিজিয়ে রেখে দেব। বন্ধুরা আমি চালটার মধ্যে এই যে অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। ঢাকা দিয়ে রেখে দেব। এই যে বন্ধুরা উনুনটা ধরিয়ে দিয়েছি আর বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এই তিলগুলো ভেজে নেব। বন্ধুরা আমার তিলটা ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। আমি এবার তিলটাকে নামিয়ে নেব। বন্ধুরা এবার এই যে চালটা অল্প অল্প করে দিয়ে আমি চালগুলো ভেজে নেব। বন্ধুরা এই দেখুন কত সুন্দর চালগুলো চটপট করে ফুটছে। এই দেখুন আবার শুনুন। এই দেখুন বন্ধুরা আমার চালটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা আমি একইভাবে সমস্ত চালগুলো ভেজে নেব। বন্ধুরা এই যে সমস্ত চাল আর তিলগুলো আমি এই যে ভেজে নিয়েছি। এবার এটাকে গুঁড়ো করে নেব মিক্সচারে। আমি শিলপাটাতে বাটবো না, কেউ চাইলে শিলপাটাতেও গুঁড়ো করতে পারেন। শিলপাটাতে আমার সময় লাগবে, তার জন্য আমি মিক্সচারে করে নেব। বন্ধুরা এবার চালগুলো আমি এই যে মিক্সচারের মধ্যে দেব, দিয়ে গুঁড়ো করে নেব। সমস্ত চালগুলো আমি একবারে দিয়ে দেব। বন্ধুরা চাল আর তিলটা আমি একবারে দিয়ে দিয়েছি, এবার গুঁড়ো করে নেব। বন্ধুরা এখনই চাল আর তেল ভাজা জাস্ট দারুণ গন্ধ বেরোচ্ছে বন্ধুরা চাল আর তিল ভাজার। বন্ধুরা চাল আর তিলটা গুঁড়ো হয়ে গেছে। এবার আমি এই থালাটার মধ্যে ঢেলে নেব। এই যে বন্ধুরা এবার খেজুরগুলোকে আমি পেস্ট করে নেব।
বন্ধুরা এবার খেজুরগুলোকে বের করে আমি বীজ বের করে নেব। এই যে দেখুন এরকম হয়েছে, এবার বীজগুলো ছাড়িয়ে নেব আমি। বন্ধুরা যে এরকম করে আমি খেজুরের বীজগুলো বেছে ফেলে দেব। বন্ধুরা এই যে খেজুরের ইয়েটাকে আমি আবার নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এই যে চাল ভাজা তিল ভাজার গুঁড়োটাকে দিয়ে দেব। বন্ধুরা অসম্ভব একটা ভালো গন্ধ, বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার এরকম করে ট্রাই করে দেখবেন, দারুণ মজার হয় বন্ধুরা, খুব টেস্টি হয়। আর এখানে দিয়ে দেবো চিনির গুঁড়ো, এই যে গুঁড়ো চিনি, এখানে গুঁড়ো করা চিনি এই যে। বন্ধুরা দিয়ে দেবো নারকেল কোড়া, দিয়ে আমি আবার মিক্সচারে মিক্সড করে নেব। করে নিলেই হয়ে যাবে খেজুরের ছাতু। এই যে আমি এবার বন্ধুরা আমি মিক্স করে নিয়েছি। এবার এরকম গোল গোল করে লাড্ডু তৈরি করলেই হয়ে যাবে খেজুরের ছাতু। আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা, অসম্ভব ভালো, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, দারুণ দারুণ এর সেন্ট আর দারুণ টেস্ট। এরকম করে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা। বন্ধুরা এই যে এরকম করে লাড্ডুটা তৈরি করতে হবে। দেখুন বন্ধুরা এই যে আমি তৈরি করে নিয়েছি খেজুরের ছাতু, গাছ থেকে পেড়ে নিয়ে এসে একদম পুরো তাজা খেজুর। দেখলেন তো আমি কিভাবে খেজুরটাকে কাঁচা খেজুর পাকিয়ে তারপরে খেজুরের ছাতু তৈরি করলাম। অসম্ভব মজার, অসম্ভব ভালো বন্ধুরা, দারুণ টেস্টি। অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে ট্রাই করবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থেকে যেমনভাবে আমাকে সাপোর্ট করছেন ঠিক এরকমভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। অসংখ্য ধন্যবাদ।